গতকাল রাতে হঠাৎই রাজীব কুমার থেকে গিয়েছিলেন সন্দেশখালিতে। রাতে কি কোনো বড় অপারেশন? হ্যাঁ, বড় অপারেশন হয়েছে। সাংবাদিক রিপাবলিক বাংলার সাংবাদিক শান্তনুকে নিয়ে আসলেন কলকাতায়, এমনটা আমরা জানতে পেরেছি। আর কি করেছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সেখানে থেকে গিয়েছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার। দুপুর থেকে একাধিক এলাকা পরিদর্শন করেছেন, তবে রাতে সেখানে থেকে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সারা রাত সন্দেশখালীতে ছিলেন রাজীব কুমার। তাহলে কি পুলিশের তরফে কোনো বড় অপারেশন হতে চলেছে? জল্পনা তৈরি হয়েছিল রাতেই, কিন্তু আমরা রাত্রের পরে সকালবেলা জানতে পারি রিপাবলিক বাংলার যে সাংবাদিক গ্রেপ্তার করেছিল তাকে কলকাতায় আনা হয়েছে। এলাকার নিরাপত্তা খতিয়ে দেখার আগেই এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ও বসিরহাট পুলিশের জেলা এসপি হোসেন মেহেদি রহমানের সঙ্গে এক প্রস্ত বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপর কখনো নদীপথে লঞ্চ করে, কখনো টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘুরেছেন রাজীব কুমার। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতে তার এই সফর বলেই জানা যাচ্ছে। সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের সঙ্গে কোথাও কোথাও নেমে তিনি কথা বলেছেন। এলাকা পরিদর্শনের মাঝেই যে গেস্ট হাউসে রাজীব কুমার আছেন সেখানে তিনি ফিরে আসেন। অনেকে মনে করছিলেন ডিজি হয়তো কলকাতায় ফিরে যাবেন, কিন্তু জানা যায় তিনি ডিনার করতে ফিরেছিলেন। রাতেই খাওয়ার পর আবার এলাকায় পরিদর্শন করতে বেরিয়েছিলেন। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী, তবে বুধবার সকালে থেকে নতুন করে কোনো গোলমালের খবর আর পাওয়া যায়নি। যদিও জলপথে একের পর এক ঘাট ঘুরে বর্তমান পরিস্থিতির ব্যাপারে নিজেই খোঁজ নিয়েছেন রাজীব কুমার। তবে একটা সময় সন্ধ্যে 6:30টার সময় তিনি লঞ্চে ওঠেন। লঞ্চে ওঠার পর লঞ্চের লাইট অফ করে দেন। তারপর 2.5 ঘন্টা তিনি বেপাত্তা ছিলেন। কোথায় গিয়েছিলেন সে বিষয়ে কোনো কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। এটা আমরা 8:30 পর্যন্ত থেকে 9টা পর্যন্ত তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কেউই জানতে পারেনি। তারপর তিনি গেস্ট হাউসে ফেরত এসেছিলেন। আর এই 2.5 ঘন্টা তিনি কোথায় ছিলেন এটা নিয়ে যত জল্পনা তৈরি হয়েছে রাজনীতি মহলে। যাকে কেন্দ্র করে এত কিছু, সেই শেখ শাহজাহান এখনও অধরা অবস্থা রয়েছে। তার বাড়িতেই অভিযান চালাতে গিয়ে গত 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসারেরা। সেই ঘটনার 47 দিন পরও রাজ্যের ডিজি সন্দেশখালীতে গিয়েছেন। শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রসঙ্গে সম্প্রতি বা কিছুদিন আগে সাংবাদিক বৈঠক থেকে ডিজি রাজীব কুমার অবশ্য জানিয়েছিলেন শাহজাহানের বিরুদ্ধে ইডির অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাকে গ্রেপ্তার করেনি? একই সঙ্গে সন্দেশখালীতে যে কোনো রকম অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন ইডি। কলকাতা হাইকোর্টে মঙ্গলবার শাহজাহান গ্রেপ্তার না হওয়া নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল। প্রধান বিচারপতি বলেছিলেন, আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কিনা, কিন্তু এটা দেখতে পাচ্ছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি। লোকটি অর্থাৎ শাহজাহান শেখ এভাবে পালিয়ে থাকতে পারে না। আমরা তাকে আত্মসমর্পণ করতে বলছি। পাশাপাশি সন্দেশখালী মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। গোটা ঘটনায় যে তৃণমূল কংগ্রেস শিবিরের সবচেয়ে বেশি বিলম্বনে পড়েছে তা বলাই বাহুল্য। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা যেভাবে সন্দেশখালী ঘটনা নিয়ে সরব হয়েছে তাদের চাপ বাড়ছে শাসক দলের। এই অবস্থায় তৃণমূল সন্দেশখালীতে আগামী মাসেই সভা করতে পারে বলেই সূত্রের খবর। এও ইঙ্গিত মিলেছে যে ওই সভায় উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী ঘুরে এসে মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা দাবি করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকে জানিয়েছেন যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। কিন্তু রাজীব কুমার এলাকা পরিদর্শনে গিয়ে সন্দেশখালীতে থেকে যাওয়ার বিষয়টি কৌতূহল বাড়িয়েছে অনেকটাই। অর্থাৎ তিনি যে গতকাল রাত্রে সন্দেশখালীতে থেকে গিয়েছে, কেন থেকেছেন সেটা নিয়েই সবথেকে জল্পনা উঠেছে। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতেই সেখানে গিয়েছেন রাজীব কুমার এবং সেখানে থেকে গিয়েছেন, এবং তিনি 6:30 থেকে 9টা পর্যন্ত কোথায় ছিলেন সেটা নিয়েই সবথেকে সন্দিহান। তিনি 2.5 ঘন্টা বেপাত্তা হয়েছিলেন। অর্থাৎ 6:30টায় লঞ্চে উঠেছেন, লঞ্চের লাইট অফ করে দিয়েছেন। তারপর তিনি কোথায় গিয়েছেন সেটা কেউই জানতে পারেনি। তারপর তিনি হঠাৎই চলে এসেছেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।